আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা দেখার পর আমি বাকি বক্তব্য ভিডিও দেখার পর বলবো। আপনারা দেখেন ভিডিওটা। এই যে দেখেন, একটা বাচ্চা পানিতে পড়ে যাওয়ার পর তাকে যখন সেখানকার লোক উদ্ধার করে পানি থেকে, তো উদ্ধার করার পর মাথার উপর তুলে তাকে মানে ঝাঁকুনি দিচ্ছে বাচ্চাকে, যাতে তার শরীর থেকে সমস্ত পানি বের হয়। মানে যেখানে তাকে প্রাথমিক অবস্থায় সিপিআর দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করা উচিত ছিল, সেটা না করে তাকে মানে ঝাঁকাচ্ছে। তো এই গন্ডা মূর্খদের এইটুকু ন্যূনতম কমন সেন্স নেই যে এইভাবে না ঝাঁকিয়ে, যে সময়টা আমি এই বাচ্চাকে ঝাঁকাচ্ছি এইভাবে না ঝাঁকিয়ে তাকে সিপিআর দিয়ে যদি বাঁচানোর চেষ্টা করতাম, তাহলে হয়তো এমনও হতে পারতো বাচ্চাকে বাঁচানো যেত। বাচ্চা মরার মালিক তো আল্লাহ, মানে আল্লাহর হাতে সবকিছু। কিন্তু আপনি সঠিকভাবে বা সঠিক পদ্ধতিতে তাকে যদি বাঁচানোর চেষ্টা করতেন, তারপর যদি বাচ্চাটাকে বাঁচানো না যেত, তখন মনকে বুঝ দেওয়া যেত যে না, মানে ওই লোকটা চেষ্টা করছে। আপনি এখন হয়তো জিজ্ঞেস করবেন যে সিপিআর জিনিসটা কি। যারা উচ্চ শিক্ষিত তারা আমার এই ভিডিওটা দেখার পর মানে বুঝতে পারছেন যে সিপিআর জিনিসটা কি। কিন্তু এই ধরনের গন্ডা মূর্খ, এই ধরনের গন্ডা মূর্খ এরা যখন আমার এই ভিডিওটা দেখবে, তখন ওনারা নিজেরাই প্রশ্ন করবে যে সিপিআর জিনিসটা কি। 2025 সালে এসেও গন্ডা মূর্খ রিক্সাওয়ালা, কুলি মুজুর সবার হাতেই এখন একটা করে হলে স্মার্টফোন আছে, ইন্টারনেট এখন সবার হাতের মুঠোয়। তো গুগলে বা ইউটিউবে সার্চ দিলে হাজার অসংখ্য ভিডিও চলে আসে যে সিপিআর জিনিসটা কি। তো এই 2025 সালে এসে সিপিআর জিনিসটা কি, এটা কিভাবে করতে হয়, এখনকার মানুষ তা জানে না। তো এই যে এই বাচ্চাকে ঝাঁকুনি দিচ্ছে, এই ঝাঁকুনি না দিয়ে তাকে যদি সিপিআর দিত, সিপিআর মানে হচ্ছে দুই হাতের তর্জনী এইভাবে বুকের মধ্যে রেখে, দুই হাত একসাথে বুকের মাঝখানে রেখে প্রতি সেকেন্ডে দুবার, ঠিক আছে। আবার বয়সের তারতম্য অনুযায়ী আবার কিছু নিয়ম কানুন আছে। তো আমি এগুলোর ডিটেলে যেতে চাচ্ছি না, আপনারা ইউটিউবে সার্চ করলেই এগুলোর নিয়ম ডিটেল বিস্তারিত সব জানতে পারবেন। তো এইভাবে বুকের মধ্যে কয়েকবার ফুস করে তাকে যদি বাঁচানোর চেষ্টা করতো, তাহলে হয়তো এমনও হতে পারতো যে হয়তো সে বেঁচে যেত। ঠিক একই সময় আমাদের বাড়ির পাশের এক আমার সম্পর্কের আপু হয়, ওনার নাতিন পানির মধ্যে পড়ে যে এইভাবে তাকে উদ্ধার করা হয়েছিল। উদ্ধার করার সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে গেছে। এখন বাসা থেকে হসপিটাল যেতে তো কম করে হলেও ন্যূনতম মানে আধা ঘন্টা লাগে। তো এই আধা ঘন্টার ভিতর মানে বাচ্চাটাকে তো উচিত ছিল যে সিপিআর দিয়ে, আমি যে মানে পদ্ধতির কথা বলছি, এইভাবে যদি ফুস করে তাকে বাঁচানোর চেষ্টা যদি করা হতো, তাহলে হয়তো বাচ্চাকে বাঁচানো যেত। কিন্তু শেষ পর্যন্ত বাঁচাতে পারলো না। তো এই যে আমাদের গন্ডা মূর্খদের মধ্যে যেই মানে অজ্ঞতার অভাব আছে, এই ধরনের এই গন্ডা মূর্খ মানুষদের মধ্যে কি জ্ঞান আছে, মানে কিভাবে একজন মানুষের ক্ষেতের আড়ি ভাঙে মানে আরেকজনের ক্ষেত বা জমি দখল করা যায়, কিভাবে আরেকজনের পিছনে আন্টা মারানো যায়, কিভাবে গ্যাঞ্জাম লাগানো যায়, এইসব ব্যাপারে তাদের মানে একদম পিএইচডি করা থাকে। তো আমার এই ভিডিওটা, যেসব গন্ডা মূর্খ আমার এই ভিডিওটা দেখছেন, তারা আমার এই ভিডিও দেখার পর এখনই ইউটিউবে সার্চ করবেন যে কিভাবে সিপিআর দিতে হয়, সিপিআর কোন কোন ক্ষেত্রে দিতে হয়, এগুলো শিখবেন। তামিম ইকবালের সাথে কি হয়েছে দেখেছেন? তামিম ইকবাল যখন গাড়ির মধ্যে দুইবার হার্ট অ্যাটাক করে, তখন সেখানকার কর্তব্যরত চিকিৎসক ওই হেলিকপ্টার পর্যন্ত আর ওয়েট করেনি, সাথে সাথে তদ্নগাদ সেখানের যেই নিকটস্থ হসপিটাল আছে সেখানে নিয়ে গেছেন। এবং এই হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত এই পথের মধ্যেই সেখানকার মানে বুদ্ধিমান চিকিৎসক সিপিআর দিয়ে তাকে যথাসম্ভব বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই সিপিআর এর কারণেই তামিম ইকবালকে বাঁচানো সম্ভব হয়েছে, আর না হলে মানে তামিম ইকবালকে আমরা চিরজীবনের জন্য হারিয়ে ফেলতাম। তাহলে আশা করি বুঝতে পারছেন এই সিপিআর এর মূল্যটা কতখানি।